প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার 2 অনার্স এবং জেনারেল ছাত্রছাত্রীদের সাজেশান। অনার্সের ছাত্রছাত্রীদের জন্য 5 নম্বরে থাকবে 3টি প্রশ্ন, 5 × 3 = 15, এবং 10 নম্বরে থাকবে 2টি। প্রত্যেকটি মডিউল থেকে একটি করে 10 নম্বর থাকবে, আর 20 নম্বরেও থাকবে 2টি। প্রত্যেকটি মডিউল থেকে একটি করে 20 নম্বরের প্রশ্ন থাকবে। মোট 75 মার্কসের কোশ্চেন দিতে হবে তোমাদের উত্তর। আর জেনারেল ছাত্রছাত্রীদের জন্য 5 নম্বরে আসবে 3টি, 5 × 3 = 15, আর প্রথম মডিউল থেকে 2টি 15 নম্বরে থাকবে, 15 × 2 = 30, এবং দ্বিতীয় মডিউল থেকে 15 নম্বরে থাকবে 2টি, 15 × 2 = 30। তাহলে টোটাল নাম্বার হলো 75। এবারে তোমরা প্রশ্নগুলি দেখে নাও। দেখো, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনার বিশ্লেষণ করো এবং তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর, ভারতের সংবিধানে সংরক্ষিত সাম্যের অধিকার সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে স্বাধীনতা অধিকারটি আলোচনা করো। 4 নম্বর, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর, ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক ক্ষমতা বন্টন আলোচনা করো। 7 নম্বর, কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসন সংক্রান্ত ক্ষমতা বন্টন সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, আচ্ছা ওখানে 8 নম্বর হবে এটা, ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা ও পদমর্যাদার বিবরণ দাও। 9 নম্বর হবে, যেটা 10 নম্বর আছে 9 নম্বর হবে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় আইনসভার লোকসভা ও রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর, লোকসভা স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 3 নম্বর, সংসদ বা পার্লামেন্টের সদস্যদের বিশেষ অধিকার ও অব্যাহতি আলোচনা করো। 4 নম্বর, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থা আলোচনা করো। 3 নম্বরটা অত গুরুত্বপূর্ণ নয়, 4 নম্বরটা যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। 5 নম্বর, বর্তমান ভারতে কোনো রাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 6 নম্বর, ভারতে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 7 নম্বর, ভারতে একটি অঙ্গরাজ্যের বিধানসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 8 নম্বর, সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 9 নম্বর, হাইকোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 10 নম্বর, ভারতের বিচার বিভাগের সক্রিয়তা সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। এবারে 5 নম্বর বা 10 নম্বরও আসতে পারে এগুলো একটু দেখে নাও। ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর, ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য আলোচনা করো। 4 নম্বর, ভারতের নাগরিকতা আইন সম্পর্কে আলোচনা করো। আর 5 নম্বর, ভারতের সংবিধানে সংরক্ষিত ধর্মীয় স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো। এই কটা কোশ্চেন করলে আশা করি তোমরা কমন পাবে।